আজকে আবু সাঈদ হত্যা মামলার সাম আপ বা রিটেন আর্গুমেন্টস এবং উভয় পক্ষের আর্গুমেন্ট শেষ হয়েছে। সবচেয়ে যে আর্গুমেন্টসগুলো আমি করেছিলাম আসামি পক্ষে, মানে তিনজন আসামির পক্ষে, সেই আর্গুমেন্টের একটি বিষয় প্রসিকিউশন পক্ষ একটি শব্দ আর্গুমেন্টস করেনি আর বা আর্গুমেন্টে নিয়ে আসেনি। সেই বিষয়টি কি, যে 12 বোর শটগান ব্যবহার করা হয়েছে এবং সেই যে 12 বোর শটগানের কার্তুজ বা অ্যামিউনিশন বিশ্বের, বিশেষ করে তুরস্ক থেকে বা অন্য কোনো দেশ থেকে বাংলাদেশ সরকার অর্থাৎ দিদেন সরকার 5ই আগস্ট 2024-এর পূর্বে এনে এই আন্দোলন দমনের ক্ষেত্রে ব্যবহার করেছে, সেই অস্ত্র হ্যাজার্ডাস ছিল কিনা। হ্যাজার্ডাস অর্থ হলো তা মানুষের দেহের স্কিনের জন্য ক্ষতিকর ছিল কিনা। এইটা বাংলাদেশ সরকারের একটা ক্রয় কমিটি আছে, সেই ক্রয় কমিটি এই সংশ্লিষ্ট ঘটনার আগে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে এনেছেন, সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে সংশ্লিষ্ট কাগজপত্র বাংলাদেশের দুটি জায়গায় থাকে। একটি হলো পুলিশের হেডকোয়ার্টার্সে আইজিপির অধীনে, অথবা বাংলাদেশ সরকারের অধীনে যে ক্রয় কমিটি আছে তাদের অধীনে, তাদের কন্ট্রোলে আছে। সেই দুটো জায়গার একটি, যে কোনো একটি জায়গা হতে সেই ডকুমেন্টস এনে এই আদালতে বিচার বিবেচনায় কাজে লাগানোর জন্য আর্গুমেন্টসে বলেছি যে সেই গুলির কার্তুজ বা গুলি বা বুলেটস যদি হ্যাজার্ডাস না হয় তাহলে আমরা কি করে বলবো বা কি করে এই সিদ্ধান্তে পৌঁছিব যে আবু সাঈদের ঘটনায় আবু সাঈদের উপর যে রাবার বুলেট অথবা যে পিলেটস ব্যবহার করা হয়েছিল তাহার ত্বকের জন্য ক্ষতিকর ছিল কিনা। এই বিষয়ে প্রসিকিউশন কোনো আর্গুমেন্টস না করার অর্থ হলো এই যে গেঞ্জিতে যে কোনো ছিদ্র নাই, এই যে ডেড বডির যেহেতু এক্সরে এক্সামিনেশন হয়নি এবং রেডিওস্কোপিক যেহেতু কোনো এক্সামিনেশন হয়নি, অর্থাৎ অ্যাবসেন্স অফ এই পিলেটসের হোল বা কেভিয়েশন বলে, গর্ত বলে ডেড বডিতে না থাকার অর্থ হলো এই এই ভিকটিম আবু সাঈদ গুলিতে মারা যায়নি, তাহলে অন্য কোনো কারণে মারা গেছে। সেই কারণটি হলো প্রথমে এবং আরও পরে যে বিষয়টি ব্রিফ করা হয়েছিল যে হেড ইঞ্জুরিতে মারা গিয়েছিল, সেই হেড ইঞ্জুরিতে মারা যাওয়ার ঘটনাটিকে সমর্থিত করে। এবং আরও একটি বিষয় যেটা বলা হয়েছে সেটা হলো যে পোস্টমর্টেম 5টি এক্সিবিট করা হয়েছে এই ট্রাইব্যুনালে, সেই পোস্টমর্টেম 5টিতে কিন্তু সিভিল সার্জনের স্বাক্ষর নেই, অথবা রংপুর মেডিকেল কলেজ হসপিটালের যিনি প্রশাসনিক প্রধান ছিলেন তারও স্বাক্ষর নেই, অর্থাৎ পোস্টমর্টেম রিপোর্টটি ডিফেক্টিভ। এই কারণে আমাদেরকে এই বিষয়গুলো সার্বিকভাবে পর্যালোচনা করে এই অস্ত্র যে হ্যাজার্ডাস ছিল কিনা এইটা নির্ণয় করে আমাদের বিচার বিশ্লেষণ করে রায় দেওয়া দরকার। একই সাথে আরেকটি বিষয় বলেছি যে আবু সাঈদের এটা আইও এটা এডমিট করেছে সাক্ষ্যে, বিশেষ করে জেরাতে, যে আবু সাঈদের উপর যখন 6 জন পুলিশ এনসার্কেল করে, মানে ঘিরে ধরে একজন পুলিশ লাঠি দিয়ে আঘাত করে, তখন আবু সাঈদ একটি আঘাতের পর্যায়ে তার হাতের লাঠি দিয়ে পুলিশের একজন মেম্বারের হাতের লাঠিকে ডিফেন্সিভ স্টাইলে প্রতিহত করেন। এই বিষয়টা কিন্তু সাক্ষ্যে এসেছেন এবং আল জাজিরার ভিডিওতেও আছে। এ থেকে আমি বলেছি যে আবু সাঈদ একজন পিসফুল প্রোটেস্টর ছিলেন না, কারণ এই ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির একটি উপাদান হলো একজন ভিকটিমকে পিসফুল সিটিং হতে হবে, সিভিলিয়ান হতে হবে। আমরা এই মামলায় দেখেছি যে আবু সাঈদের একটা বীরত্ব গাথা আছে, উনি সাহস নিয়ে প্রোটেস্টিং কাজ করেছেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে, সেটা হলো আপনি গেঞ্জির বিষয়টা বলে গেছেন, একটু আগে রাষ্ট্রপক্ষ বলেছে যে গেঞ্জির ছোট একটা অংশ উদ্ধার হয়েছিল, পুরো গেঞ্জি উদ্ধার হয় নাই, এটা জব্দ তালিকার মধ্যে নাই। সুতরাং এই যে গেঞ্জির কোথায় ছিদ্র ছিল কি ছিদ্র ছিল না এটা গুরুত্বপূর্ণ, কারণ গেঞ্জির অধিকাংশ অংশ নাকি পাওয়া যায়, এটা তাদের বক্তব্য। আপনি এটা একটু ক্লিয়ার করুন। এইটা আমি ট্রাইব্যুনালে প্রসিকিউশনের এই যুক্তির বিপরীতে যুক্তি দিয়েছিলাম গতকালও এবং আজকেও আমি সাম আপ করেছি। এই বলে যে আইও মানে 25 যিনি তদন্তকারী কর্মকর্তা উনি বলেছেন যে এই গেঞ্জির ছিদ্র নাই, এটা অ্যাডমিটেড। তারপরে উনি বলেছেন যে এই গেঞ্জির অংশটি সামনের না পিছনের এটা উনি জানেন না। তাহলে কে জানেন? প্রথম যে যিনি তদন্তকারী কর্মকর্তা রংপুর তাজহাট থানার মামলার 3 নম্বর মামলায় এটা জব্দ করেছেন তিনি জানেন। তাহলে প্রসিকিউশনের দায়িত্ব হলো প্রসিকিউশনের কেস প্রমাণ করা।
তাহলে তাদের প্রমাণের এই যে দায়িত্ব বার্ডেন অফ প্রুফ বলে, সেই বার্ডেন অফ প্রুফ থেকে তাদেরই প্রমাণ করার দায়িত্ব ছিল যে এই গেঞ্জি সামনের গেঞ্জি অথবা পিছনের গেঞ্জি, কিন্তু তারা তো বলতে পারতেছে না যে এই গেঞ্জি সামনের না পিছনের। তার মানে হলো ডাউট ইজ ক্রিয়েটেড। এই ডাউটের কারণে আসামিগণ খালাস পাইবেন। কারণটা হলো যে পৃথিবীতে একটা প্রিন্সিপাল আছে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে, যে একটি সন্দেহের উদ্রেক হইলেই 1000 আসামি ছাড়া পায়, কিন্তু একজন নিরপরাধ ব্যক্তি যেন শাস্তি না পায়। কিন্তু ভাই এখানে আবু সাইদের শরীরে তো আবার গুলির চিহ্নও পাওয়া গেছে, তাহলে গোল গেঞ্জিতে ছিদ্র থাকলো কি না এটা কি ম্যাটার করে? গুলির চিহ্ন এইবার একটা ভালো কথা বলেছেন, আবু সাইদের এই বডিতে গুলির চিহ্ন পাওয়া গেছে, এই তথ্য হলো আপনার ছবির তথ্য, এই তথ্য হলো তার যে কিছু স্টিল পিকচার করা হয়েছে তার তথ্য। এখন আসি বলি পোস্টমর্টেমে বলেছে, যেটা এই যে গুরুত্বপূর্ণ, যে তার যে ফায়ার আর্মস ইনজুরি পোস্টমর্টেমে। প্রশ্ন হলো যে এই যে ফায়ার আর্মস, এই কথাটাই আমি বলেছি আর্গুমেন্টে, যে একটি ফায়ার আর্মস দিয়ে কোনো ইনজুরি হলে সেই ডেড